ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। লালমনিরহাট সদর উপজেলার তরুণ ফিরোজ আহমেদ সেলিম পড়াশোনা করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। এরপর নিজের মেধা আর একাগ্রতায় গড়ে তোলেন গরু, ছাগল ও মুরগির সমন্বিত একটি খামার। আমি পড়াশোনা শেষ করছি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। তো ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল যে ব্যবসা করার। আমি ছোটবেলা থেকেই ব্যবসা করি। এখন পর্যন্ত নাইলেও অনেকগুলা সেক্টরের সাথে আমি জড়িত। এখন এগ্রো সেক্টরের সাথে আছি। এগ্রো সেক্টরের মধ্যে আমার এখন ব্রয়লার আছে, লেয়ার মুরগি আছে, গরু আছে, মাছ আছে। এইসব নিয়েই কিছু করার চেষ্টা করি। উদ্যোক্তা হওয়ার আশায় ঢাকার জীবন ছেড়ে গ্রামে স্থায়ী হন সেলিম। ৫ বছর আগে গড়ে তোলেন এই খামারটি। প্রথমে মুরগির খামার দিয়ে শুরু করলেও এখন গরু, ছাগল ও মাছের সমন্বিত একটি খামার গড়ে তুলেছেন তিনি। এটা করোনার পরপরই আমি এখানে আসি। আমি আগে ঢাকাতে ছিলাম। এখানে আসার পর প্রথমে আমি ব্রয়লার দিয়ে স্টার্ট করি, তারপরে সোনালি শুরু করছিলাম, তারপরে লেয়ার করতেছি। মাশাআল্লাহ এখন আমার খামারে লেয়ার প্রায় 10,000-এর মতো, গরু আছে 21টার মতো, একটা ছোটখাটো ব্রয়লার ফার্মও আছে, আবার পুকুর আছে যেখানে আমরা মাছ চাষ করতেছি। তো সব মিলাই আল্লাহর রহমতে মনে করেন যে এখানে 15-20 জন মানুষের কর্মসংস্থান, আমি সহ সবাই আল্লাহর রহমতে ভালো আছি। সেলিম নিজে একজন উদ্যোক্তা হওয়ার পাশাপাশি 15 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। পাশাপাশি উদ্যোক্তা হতে আগ্রহী যে কাউকে সাহায্য ও পরামর্শ দিচ্ছেন নিঃসংকোচে। আমি সেলিম ভাই দেখছি যে শুরুতে সে 2000 মুরগি নিয়ে শুরু করছিল, তার স্টিল নাও এখন বর্তমানে তার প্রায় 12,000 প্লাস মুরগি। আমি মনে করি যে এই তরুণরা যদি এই মুরগি সেক্টরে যদি এগিয়ে আসে, অবশ্যই সে স্বাবলম্বী হইতে পারবে। সেলিম ভাই খুব কষ্ট করছে, 2000 মুরগি নিয়ে সে শুরু করছে, করার পরে আস্তে আস্তে সে মাছের প্রজেক্ট শুরু করছে, তারপরে পরে 4000 মুরগি হয়েছে, তারপরে 6000, এবং আমি মাঝে মধ্যে কন্টিনিউ আসি। পাশাপাশি গরুর খামার আছে, হ্যাঁ, কন্টিনিউ আসি মাঝে মাঝে। সেলিম ভাই আমার সঙ্গে অনেক বিষয় শেয়ার করে যে ভাই এই ব্যাপার কিভাবে আগানো যায়। তো আমি এই বিষয়ে আমার একটু এক্সপিরিয়েন্স আছে, আমি যতটুকু পারছি সেলিম ভাইকে সহযোগিতা করছি। নিজের বাবা ও ফুপাকে দেখে খামার করার অনুপ্রেরণা পান তিনি। ছোটবেলা থেকে তাদের হাঁস মুরগির লালন পালন দেখে সমন্বিত খামারের উদ্যোগ নেন তিনি এবং এক পর্যায়ে সফল হন। বেসিক্যালি আমরা এই এগ্রোতে আসার প্রধান কারণ থেকে আমার বাবা, আমার বড় ফুপা, তাদের দেখেই আমি আসলে এই এগ্রোতে ধাবিত হই। এবং তাদের ছোটবেলা থেকে দেখেছি তারা মুরগি পালন করা, গরু পালন করা, মাছ চাষ করা, তাদের পুলিস্টর। তো ওখান থেকেই এগ্রোতে আসার একটা মন মানসিকতা ছোটবেলা থেকেই ছিল, এবং এই এগ্রোতেই এখন আসি আমরা সবাই। সেলিমের হাঁস মুরগি ও গরুর খামারে কর্মরত শ্রমিকরা জানান নিজেদের সন্তুষ্টির কথা। খামার থেকে প্রাপ্ত উপার্জন ভালো হওয়ায় পরিবার পরিজন নিয়ে সুখে আছেন তারা। খাদ্য পানি দেই, ডিম তুলি আর মুরগি দেখশন করি। এখানে হচ্ছে আমরা কয়েকজন কাজ করতেছি, তাদের মনে করেন এই পয়সা দিয়ে মনে করেন তাদের পরিবার চলতেছে, এবং আমাদের পরিবার চলতেছে, এবং যে করতেছে তা সেও লাভবান হচ্ছে। মাত্র 5 লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলেও এখন তার মূলধন প্রায় 70 লাখ টাকা। তিনি শুধু নিজেই সফল হননি, বরং বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক মানুষের। পাশাপাশি ভালো উপার্জনের মাধ্যমে নিজের ভাগ্য বদল করেছেন। প্রথমে বাবা আমাকে 5 লাখ টাকার মতো ক্যাশ দেয়। এখন মোটামুটি এখানে 70-80 লাখ টাকার মতো টাকা আমার ইনভেস্ট করা আছে, এবং এখানে মোটামুটি মনে করি 14-15 জন মানুষের কর্মসংস্থান আমরা সবাই মিলে আছি। আত্মবিশ্বাস, অধ্যাবসায় আর দূরদর্শিতায় সেলিম আজ শুধু নিজের ভাগ্য বদলাননি, বরং স্থানীয় অনেক তরুণকে দেখিয়েছেন স্বপ্ন দেখার পথ। তার মতো সাহসী উদ্যোগের গল্প আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে হতাশার অন্ধকারে নয়, বরং চেষ্টার আলোয় ভবিষ্যৎ গড়ার। আপনি যদি চাকরির পিছনে যে টাকাগুলো ঘুষ দিচ্ছেন, এই টাকাগুলো ঘুষ না দিয়ে যদি আপনি নিজেই কিছু করতে পারেন বা নিজেই কিছু করার চেষ্টা করেন, আপনি চাকরির থেকে অবশ্যই ভালো কিছু করতে পারেন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।